আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেদিন কোটি কোটি উম্মত সমতল ভূমিতে অবস্থান করবে, 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 নবী এবং রাসূলের উম্মত যখন হাসরের ময়দানে সব সমবেত হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি উম্মতের মধ্যে, লক্ষ লক্ষ নবীর মধ্যে একমাত্র আপনি রাসূলকে আমি একটা শ্রেষ্ঠ মাকাম দান করব। সুবহানাল্লাহ। শুধু আপনি থাকবেন সেদিন স্পেশাল গেস্ট। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, কালিয়াপুরের হুজুর কেবলা, ঠিক নেবে ঠিক, ওনার জন্য আজকে স্পেশাল আয়োজন আছে না নাই? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, ওই দিন এমন কঠিন পরিস্থিতি কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ কাহার রূপ ধারণ করব, আমার অন্তরে কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। আমি আল্লাহ সেদিন রহমান আর রহিম নামের ব্যবহার করব না, সেদিন কাহার রূপ ধারণ করব। সেদিন একমাত্র আপনি রাসূলের জন্য একটা কুরসি আমি আল্লাহ তৈরি করে রাখবো। এই কুরসির নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। সেদিন বন্ধুরা আমার, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়াচ্ছেন কেন? একবার আপনি এই দিকে যাচ্ছেন, একবার ওই দিকে যাচ্ছেন, আপনি একবার এই দিকে দৌড় দেন, একবার আপনি এই দিকে দৌড় দেন, আপনি কেন দৌড়ান? আজকে আপনি পেরেশানি হওয়ার দরকার নেই। বদরের ময়দানে আপনি মার খেয়েছেন, উহুদের ময়দানে আপনার দন্দন মুবারক শহীদ হয়েছিল, আপনার মাথায় লোহার হেলমেট ভেঙে লোহার শিক ঢুকে গিয়েছিল, আপনার দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরঝর করে পড়েছিল ইয়া রাসূলুল্লাহ। তায়েফের মানুষেরা, তায়েফের বেঈমানগুলো আপনার বিরুদ্ধে তায়েফের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, চতুর্দিক থেকে তারা আপনাকে পাগল বলে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাতিমে কাবায় মাতাফের সামনে আপনি যখন সিজদায় গিয়েছেন, আমি রবের সিজদায় যখন গিয়েছেন, আবু জাহেল, উতবা, শাইবা আপনার কাঁধ মোবারকের মধ্যে উটের গরুর পচা নারী বুড়িগুলো নিক্ষেপ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, আজকে আপনি কষ্ট করার দিন নয়। আপনি এই চেয়ারে বসেন, আল্লাহ পাকের একটা কুরসি থাকবে, আল্লাহর কুরসির পাশে নবীর জন্য একটা চেয়ার থাকবে, কুরসি থাকবে। আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন। নবী বলবে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে আমার বসার দিন নয়। যদি আজকে আমি বসে যাই, না জানি কোন দিক দিয়ে আমার কোন উম্মতটা জাহান্নামে চলে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হাদিস। আমার নবী পাক বলেন আন আনাসিন কল সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাতি ফাকালা আনা ফাইল। হযরতে আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কোটি কোটি উম্মত হয়ে যাবে, লক্ষ লক্ষ নবী হাসরের ময়দানে থাকবে, আমি আনাস ইবনে মালিক আপনাকে কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ। প্রশ্ন আছে না নাই? কোটি কোটি উম্মত, লক্ষ লক্ষ নবী সেখানে থাকবে। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন কঠিন পরিস্থিতি কায়েম হয়ে যাবে, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? সেদিন কে আমাকে সুপারিশ করবে? আমার নবী কয় ফাকালা আনা ফাইলুন, ও আনাস তুমি চিন্তা করো না, সেদিনের সুপারিশের দায়িত্ব, সেদিনের সুপারিশের ভার আমি নবী নিজের কাঁধ মোবারকে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী যখন এই কথা বললেন আমি তোমাকে সুপারিশ করব, হযরত আনাস কয় ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজবো আপনাকে? এত মানুষের ভিড়ে, এত নবীর ভিড়ে, এত উম্মতের ভিড়ে আপনাকে কোথায় খুঁজবো? আমার নবীকে ক্বালা আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাতে, এই আনাস শোনো, তুমি আমাকে খুঁজবা, খোঁজার জন্য কিছু পয়েন্ট আমি তোমাকে বলে দেই, কিছু নির্দিষ্ট জায়গার বর্ণনা তোমাকে আমি দিয়ে দিলাম। রে আনাস শোনো শোনো,
যে সময় কঠিন পরিস্থিতি কায়েম হয়ে যাবে, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, তখন নবী আমাদের জন্য কাঁদবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? কথা বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, নবী বলেন, আনাস রে, তুমি আমাকে খুঁজবা, ফুলসিরাতের পুলের গোড়ায় তুমি আমাকে খুঁজলেই সেখানেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কোথায় খুঁজবা? ফুলসিরাতের পুলের গোড়ায়, ফুলসিরাতের পুলে আমাকে খুঁজবা। এবার হযরত আনাস বলেন, ক্বালা কুলতু ফা ইন লাম আলকাকা আলা সিরাতে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ফুলসিরাতের পারে খুঁজে না পাই, তাইলে আমি কই খুঁজুম? আপনি তো সেদিন ব্যস্ত থাকবেন, দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কোথায় খুঁজবো? ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান। আমার নবী কয়, ও আনাস, যদি আমাকে ফুলসিরাতের পারে তুমি না পাও, তোমাকে আমি আরেকটা স্টেশনের নাম বলে দিলাম। সেই স্টেশনের নামটা হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লার কাছে গিয়ে তুমি আমাকে খুঁজবা, তাইলে তুমি আমি রাসূলের সাক্ষাৎ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্টেশন কয়টা হলো? এক নাম্বার ফুলসিরাতের পুল, ফুলসিরাতের পুল। দুই নাম্বার মিজানের পাল্লা। এবার হযরত আনাস বলেন, ক্বালা কুলতু ফা ইন লাম আলকাকা ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি আমি আপনাকে মিজানের পাল্লার কাছেও না পাই, তাইলে কোথায় খুঁজবো? আমার নবী কয়, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ। এ আনাস শোনো, যদি তুমি আমাকে ফুলসিরাতের পুলের গোড়ায় না পাও, মিজানের পাল্লার কাছেও না পাও, তাইলে আরেকটা জায়গা রয়ে গেছে রে আনাস, সেই জায়গাটা হলো হাউজে কাউসার, যেখানে হাউজে কাউসারের পানি বন্টন করা হবে। আমি নবী সেখানে নিজে থাইকা নিজে পেয়ালা দিয়ে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে খুঁজে পাবা। বুখারীর বর্ণনায় হাদিসে পাকে পাওয়া যায়, হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন। নবী বলবে, আল্লাহ, আজকে আমার বসার দিন নয়। একবার মিজানের পাল্লার কাছে, একবার ফুলসিরাতের পুলের কাছে, একবার হাউজে কাউসারের কাছে। নবী এইভাবে শুধু দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন। নবী বলবেন, আল্লাহ, আজকে যদি আমি বসি, এখানে বসি, তাইলে আমার কোন উম্মতটা আবার কোন দিক দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। খোদার কসম করে বলি, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, নবী পাক চেয়ারে বসবে না, বসবে না। নবী একটা হাত মোবারক এইভাবে চেয়ারের উপরে রাখবেন। নবী বুঝাইয়া দিলেন, আল্লাহ, আপনি আমার জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন, আমি চেয়ারটা মেনে নিয়েছি, চেয়ারটা আমি পাইছি, বুঝে পাইলাম। তবে আজকে বসার দিন না, আমি বসতে পারি না। আজকে আমি আমার উম্মতকে তরায়া তরায়া জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে তরানোর ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিবেন কে? দিয়েছেন কে? আমাদের অসুবিধা আছে? বন্ধুরা আমার, এরপরে ফাইন্নী লা উখতিয়া হাদিহি সালাসাল মাওয়াতিন। আমার নবী কয়, ও আনাস, শোনো শোনো, এই তিন জায়গার এক জায়গায় আমি থাকবো, হয় ফুলসিরাতের পুলের কাছে, না হাউজে কাউসারের কাছে, আর না হয় মিজানের পাল্লার কাছে। এই তিন জায়গার এক জায়গায় তুমি আমাকে খুঁজে পাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসার একটা চেয়ার দান করবেন, যেদিন কেউ কোনো চেয়ার পাবে না, 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 পয়গম্বর, নবী এবং রাসূল সবাই যেদিন দাঁড়িয়ে থাকবেন, একমাত্র আল্লাহ পাকের কুরসির সাথে একটা কুরসি থাকবে, একটা চেয়ার থাকবে। সেই চেয়ারটার কারণে, সেই চেয়ারটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবীর শান কম না বেশি? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবী থাকবে, সবার সামনে নবীর জন্য চেয়ার রেডি। তারা নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? আর আমরা উম্মত হইয়া নবীর সম্মান কমাতে চাই। ঠিক নেবে ঠিক? আই নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কল আমিন। বন্ধুরা আমার, আমার নবী পাক বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر
হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেদিন কঠিন মুসিবতের সময় কায়েম হয়ে যাবে, সেই দিন একমাত্র আমি নবী সবার আগে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সবার আগে কে সুপারিশ করবে? আমাদের নবী সবার আগে সুপারিশ করবেন। ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং সবার আগে আমি নবীর সুপারিশ কবুল করা হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজানের দোয়া যখন পড়ি, আমরা পড়ি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? যারা নবীর শাফায়াত চায় না, এরা এগুলো পড়েও না। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم غير فقر رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হযরত উবাই ইবনে কাব নবীর সাহাবী, তিনি বলছেন নবী পাক পবিত্র জবান মোবারক দ্বারা ঘোষণা করেছেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে কুনতু ইমামুন নবিয়িনা, আমি নবী হব সব নবীর নেতা, আমি নবী হব সব নবীর প্রধান, আমি নবী হব সব নবীর সেরা। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নবী বলেন কুনতু, আমি হব ইমামুন নবিয়িনা, সব নবীদের ইমাম, মানে সব নবীদের নেতা। সুবহানাল্লাহ। ওয়া খাতিবুহুম, এবং আমি নবী সেদিন ভাষণ দিব, আমি নবী সেদিন কথা বলবো, সেদিন আমি নবী সবার আগে সুপারিশ করব, আমার সুপারিশ সবার আগে কবুল করা হবে। ভাইরা আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, তৃতীয় ফু যখন দিবেন, তখন মানুষগুলো কবর থেকে আবার ওঠা শুরু করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবার আগে যিনি উঠবেন তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী পাকের রওজা শরীফ থেকে নবী উঠবেন। নবী উঠেই নবী বলবেন, ও জিবরিল, আমার উম্মতের কি খবর? সুবহানাল্লাহ। এতদিন রওজায় ছিলেন, দুনিয়ায় আগমন করেও আমাদের জন্য কেঁদেছেন, মেরাজে গিয়েছেন, সেখানে উম্মত বলেন নাই, রওজা শরীফে সেখানে উম্মতি উম্মতি বলে কাঁদেন, মাত্র উঠলেন, উঠেই বলে আমার উম্মতের কি খবর? সুবহানাল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আল্লাহে, আল্লাহর শপথ করে বলি, আর কাউকে উঠানো হয় নাই, আপনি প্রথম উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের এত দরদি, আর নিজের চিন্তা করলেন না, নিজের কথা একবারও বললেন না, আপনি উঠেই উম্মতের জন্য উম্মতের কথা জিজ্ঞাসা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম মাত্র আপনি মাত্র দুনিয়ায় কদম রাখলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী বলেন, আমি হব সেদিন সবার ইমাম, সবার নেতা, আমি হব খাতিবুহুম, এবং আমি নবী সবার সামনে সেদিন কথা বলবো, আমি নবী সবার আগে সুপারিশ করব। ওয়া সাহিবু শাফাআতিহিম গায়রু ফাখরা, এবং সুপারিশের ক্ষমতা সবার আগে যিনি পাবেন তিনি অন্য কেউ না, তিনি আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, হাদিসে পাকে পাওয়া যায় বড় চমৎকার হাদিস, একটু মনোযোগ দেন। وقال رسول الله صلى الله عليه وسلم آتاني آتم من عند ربي, আমার নবী বলেন, আমার কাছে একজন লোক আসলো। কি আসলো? একজন লোক আসলো, একজন ব্যক্তি আসলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই লোকটা হলো হযরতে জিবরিল। লোকটাকে হযরতে নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসেন তার নাম হযরতে জিবরিল। হযরতে জিবরিল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতেন 7টা সূরাতে। কয়টা সূরত? কয়টা সূরত? 7 সূরতের একটা সূরত হলো মানুষের আকৃতিতে। মানুষের সূরতেও মাঝে মাঝে জিবরিল ওহী নিয়ে আসতেন। মানুষের মধ্যে যার সূরত নিয়ে ওহী নিয়ে আসতেন তার নাম হযরতে দাহিয়াতুল কালবি। নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আন। কি নাম? দাহিয়াতুল কালবি। হযরতে দাহিয়াতুল কালবি নবীর সাহাবী।
ওনার রূপ ধরে মাঝে মাঝে জিবরিল আমিন আসতেন। একদিন হযরতে হাসান এবং হুসাইন, নবীর দুজন নাতি হাসান এবং হুসাইন, নবীর দুই উরুতে বসা। এমন সময় হযরতে জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সূরতে যখন নবীর দরবারে এসেছেন, নবীর দরবারে আসার পরে হাসান এবং হুসাইন দুই ভাই নবী দাহিয়াতুল কালবি মানে জিবরিলের পকেটের ভিতরে হাত ঢুকাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মূলত কে? জিবরিল। মূলত জিবরাইল সূরত দর্শে দাহিয়াতুল কালবি নবীর সাহাবীর দাহিয়াতুল কালবি যখন নবীর দরবারে আসতো, আসার সময় হাসান এবং হুসাইনের জন্য মাঝে মাঝে আঙ্গুর ফল নিয়ে আসতো। ছোট দুইটা মানুষ তাদের জন্য খাবার নিয়ে আসতো। আমরা যখন একজন আরেকজনের বাড়িতে যাই, বাচ্চাদের জন্য বিভিন্ন সময় খাবার নিয়ে যাই, ঠিক না ভাই? ঠিক। নবীর যখন বসলেন, নবীর দুই উরুতে হাসান এবং হুসাইন বসা, জিবরিল আসছে দাহিয়াতুল কালবির সূরতে। হাসান হুসাইন ভাবছে বুঝি দাহিয়াতুল কালবি আসছে। দুই দৌড়াদৌড়ি করে গিয়ে দাহিয়াতুল কালবি জিবরিলের দুই পকেটে দুইটা হাত ঢুকাই দিছে। আল্লাহু আকবার। ওই নানা ভাই এসেছে, নানা ভাই এসেছে। ওই নানা ভাই পকেটে কি আছে দেখি। বাচ্চারা পকেটে হাত দেয় না? এখন লাগাইবা? পরে পরে কি এখন লাগাবে? কি বলে গিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দাহিয়াতুল কালবির সূরতে জিবরিল আমিন চলে আসছে। দুই ভাই ভেবেছে জিবরিল আমিন আসে নাই, দাহিয়াতুল কালবি এসেছে। দুই ভাই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। এমন সময় জিবরিল বলে, ও আমার আল্লাহ, কোন পরীক্ষায় ফেলে দিলেন? হাসান হুসাইন দুই ভাই যে পকেটে হাত ঢুকাইয়া দিছে, কারণটা কি? আল্লাহ বলে, ও জিবরাইল শোনো শোনো, হাসান হুসাইনের দরবারে, হাসান হুসাইনের নানার দরবারে যখন দাহিয়াতুল কালবি যায়, যাওয়ার সময় তাদের জন্য কিছু খাবার নিয়ে যায়। তুমি গিয়েছো, তারা ভেবেছে তুমি বুঝি দাহিয়াতুল কালবি। হাসান হুসাইনের পকেটের ভিতরে হাত, তোমার পকেটের শেষ প্রান্তে যাওয়ার আগে আগে তুমি জিবরাইল জান্নাতের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া আঙ্গুর ফল থেকে, আঙ্গুর ফলের গাছ থেকে আঙ্গুর আইনা তোমার পকেটের তলদেশে তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের হাত তোমার পকেটের শেষ প্রান্তে যাওয়ার আগেই তুমি জিবরাইল জান্নাতের আঙ্গুর ফলের গাছের ভিতরে হাত ঢুকাইয়া আঙ্গুর ফল আইনা পকেটের ভিতরে ঢুকাও, নাইলে তোমার চাকরি আউট। আর যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবী পাকের সামনে বসা, এখান থেকে হাত ঢুকাই দিছে। নবী চিনে কিনা? নবী মুচকি মুচকি হাসে। আঙ্গুর ফল নিয়ে আসছে জান্নাতের বাগান থেকে, আইনা পকেটে রাইখা দিছে। হাসান হুসাইন পকেটে হাত দিয়ে দেখে ভিতরে আঙ্গুর ফল দেখা যায়। এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসান হুসাইন দুই ভাই খায়। আমার নবীকে বলে, না ভাই তুমিও খাও। জিবরাইলকে বলে, ও দাহিয়াতুল কালবি, নানা ভাই তুমিও খাও। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ফেরেশতারা কি খায়? খায়নি ফেরেশতারা? ফেরেশতারা খায় না। তাদের প্রস্রাব পায়খানা নাই, খাবার দাবার নাই, তাদের বউ বাচ্চাও নাই, ঠিক না ভাই? ঠিক। জিবরাইল বলে, আল্লাহ কি পরীক্ষায় ফেলে দিলেন? এতক্ষণ তো আঙ্গুর ফলের জন্য পকেটে হাত ঢুকাইছে, এখন দেখি আবার আঙ্গুর ফল খাওয়ার জন্য আবার আমাদেরকে বলতেছে, আমি কি করব? আল্লাহ বলে, জিবরাইল রে, আজকে আমার কোনো সিদ্ধান্ত নাই। হাসান হুসাইন যেইভাবে খুশি হয় সেটাই আমি আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এবার নবীও খায়, জিবরিলও খায়, হাসান হুসাইন দুই ভাইও খায়। সুবহানাল্লাহ। হাসান হুসাইন কয়, না না ভাই, জীবনে কত আঙ্গুর ফল খাইলাম, আজকের আঙ্গুর ফল দেখি একটু ভিন্ন ধরনের টেস্ট। সুবহানাল্লাহ। আমার নবী মুচকি মুচকি হাসে। নবী জানে এটা দুনিয়ার কোন আঙ্গুর ফল নয়, এটা জান্নাতি আঙ্গুর ফল, ঠিক না ভাই? ঠিক। আমার নবী বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি, একজন ব্যক্তি আমার কাছে এসেছে, এসে বলে, ফাখাইয়ারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআতি ফাআখতারতু আশ-শাফাআ, রাওয়াহু তিরমিজি। কুন সুবহানাল্লাহ। নবী কয়, একজন ব্যক্তি আমার কাছে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটা জিনিস। আল্লাহ পাক বলেছেন, হয় আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বুঝেন নাই? আপনাকে দুইটা অফার দেয়া হয়েছে, হয় আপনি আপনার অর্ধেক উম্মতের জন্য জান্নাত আজকে আপনি নিয়ে নিবেন,
আর না হয় আপনি আপনার উম্মতের জন্য সুপারিশের জায়গাটা রাখবেন। হয় আপনি সুপারিশ করবেন, না হয় আপনার অর্ধেক উম্মত আপনি এখনই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আপনি কোনটা চান? আপনি সুপারিশ করবেন, না আপনার অর্ধেক উম্মত জান্নাতে আল্লাহ দিয়ে দিবে, ওটা চান? আমার নবী কয়, আমি জান্নাত চাই নাই, আমি সুপারিশ চেয়েছি। কোন সুবহানাল্লাহ। নবী বলেন অর্ধেক কেন? আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে এত বেশি দেব, এত বেশি দিব, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিতে থাকবো। সুবহানাল্লাহ। নবী বলেন ও উম্মতেরা শোনো, অর্ধেক কেন আমি জিবরিলের অফার নেই নাই, আমি অর্ধেক উম্মত জান্নাতের অফার গ্রহণ করি নাই। কারণটা কি? হাসরের ময়দানে আমি নবী, যাদের অন্তরে আমি নবীর জন্য একটা সরিষা পরিমাণ, মিসকালা যাররা, একটা সরিষা পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা, ঈমান আমার জন্য যার ছিল, খোদার কসম করে বলি ওই উম্মতটা রেখেও আমি নবী সেদিন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب مع كل 1000 70,000। سبحان الله। তিরমিজির বর্ণনা, নবী পাক বলেন ও আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহ পাকের সাথে আমার কথাবার্তা হয়েছে, অঙ্গীকার হয়েছে, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, এই মর্মে ওয়াদা করেছেন আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি হিসাবে? বিনা হিসাবে। নবী কয় শুধু এখানেই শেষ নয়, বিনা হিসাবে 70,000, এবং এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আবারও 70,000 কইরা। বুঝেন নাই? এখানে তো 70,000, আবার এই 70,000-এর প্রতি হাজারের সাথে আবার 70,000 কইরা। নবী বলেন এইভাবে আমি জান্নাতে আমার উম্মতকে ঢুকাতেই থাকবো, ঢুকাতেই থাকবো, শেষ পর্যন্ত জান্নাতের মধ্যে যদি আমি দেখি আমার কিছু উম্মত এখনো রয়ে গেছে, যাদের অন্তরে একটা সরিষা পরিমাণ ঈমানও আমার জন্য থাকবে, মহব্বত থাকবে আর ভালোবাসা থাকবে, আমি রাসূল সেই উম্মতটাকে রেখেও আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনাকে আমি সম্মানিত চেয়ার দান করব, আর আপনাকে আমি ক্ষমতা দিব, আপনি যা চাইবেন, যাকে চাইবেন তাকেই আপনি সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুপারিশের ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো পঙ্গপালের ন্যায় ছোটাছুটি শুরু করে দিবে। কঠিন মুসিবত যখন চলে আসবে, সকল মানুষ মিলে হযরতে আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই গিয়ে যা বলবে, ও বাবা আদম, ও গো আদি পিতা আদম, আপনি তো আমাদের বাবা, আজকে এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদেরকে সুপারিশ করেন। হযরত আদম বলবে, না না,
আজকে সুপারিশ আমি করতে পারবো না, আমি এখন অনুমতি পাই নাই। তোমরা একটা কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলো আবার সাগরের স্রোতের মতো সব দৌড় দিবে, হযরত নূহ পয়গম্বরের কাছে চলে যাবে, গিয়ে বলবে ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমাদেরকে সুপারিশ করেন। তিনি একই কথা বলবেন, না না, আজকে আমি সুপারিশ করতে পারবো না, আমার অনুমতি এখনো আসে নাই। তোমরা হযরত মূসা কলিমুল্লাহর কাছে চলে যাও, তিনি আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তোমরা তার কাছে চলে যাও। মানুষগুলো সব তার কাছে চলে যাবে। হযরত মূসা কলিমুল্লাহ বলবে আজকে না না, আমি আজকে সুপারিশ করার অনুমতি এখনো পাই নাই, আমার অনুমতি সুপারিশের অনুমতি নাই। তোমরা কাজ করো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষগুলো আবার সব ছুটাছুটি শুরু করে দিবে, হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে, গিয়ে বলবে ওগো আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ঈসা বলবে না না, আমি সুপারিশ করতে পারবো না, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমাকে আল্লাহর বেটা বলেছিল, আমাকে গালি দিয়েছিল, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা একটা কাজ করো, আমি তোমাদেরকে একটা জায়গা দেখায় দেই, তোমরা সেই জায়গায় চলে যাও, ওই নবী আজকে তোমাদের জন্য সুপারিশের অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা বলবে ও নবীর উম্মতেরা, ও সারা দুনিয়ার মানুষ শোনো, তোমরা শেষ জামানার পয়গম্বর, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা চলে যাও। সেখানে গেলে তোমরা যখন ওনার কাছে সুপারিশ চাইবা, দেখবা তিনি সুপারিশ করে আজকে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। মানুষগুলো সব চলে যাবে আমার নবীর দরবারে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তো আমাদেরকে সুপারিশ করবেন। সবাই যাবে, গিয়ে দেখবে আমার নবী সেখানেও সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে নবী সেখানেও কাঁদেন, রব্বি হাবিলি উম্মতি। ঠিক না বেঠিক? আমার নবী কাঁদছেন রব্বি হাবলি উম্মতি বলে, আমার নবী বারবার কাঁদছেন রব্বি হাবলি উম্মতি বলে। আল্লাহ পাকের কুদরতি ইশকের সাগরের মধ্যে জোয়ার চলে আসবে, আল্লাহ ডাক দিবে ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে অনেক কেঁদেছেন, এই উম্মতকে বাঁচানোর জন্য আপনি মার খেয়েছেন, এই উম্মতকে বাঁচানোর জন্য আপনি কত কষ্ট ত্যাগ করেছেন, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, কাফেররা আপনাকে মারার জন্য হন হন করে খুঁজেছিল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আপনাকে কত গালি দিয়েছিল, আপনাকে পাগল বলেছিল, আপনাকে নির্বংশ বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি শত অপবাদ, শত অত্যাচার আপনি সহ্য করেছেন এই উম্মতকে বাঁচানোর জন্য, আপনি আজকেও কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারি না। আপনি মাথা উঠান, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, সাল তোতা, আপনি আমার কাছে চান, আপনাকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেব। সাল, আপনি আমার কাছে চান, তোতা, আপনাকে দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। কে বলবেন? আল্লাহ বলবেন আপনি মাথা উঠান। আজকে আপনি কেন কাঁদবেন? আজকে আপনার কাঁদার দিন নয়, আমি আজকে বুঝাইয়ে দেব। দুনিয়া যারা আপনাকে মানে নাই, এদেরকে আমি বুঝাইয়ে দেব আপনার কি শান ও মান, কি মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? যারা নবীর ভুল ধরতে চায়, যারা নবীর ব্যাপারে কথা বলতে চায়, নবীর ব্যাপারে দুঃসাহসিক কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওলিয়া ওলিয়াদের মাজারের বিরুদ্ধে কথা বলে, সেদিন তারা বুঝবে নবী কি জিনিস, আল্লাহর ওলি কি জিনিস। ঠিক না ঠিক? ভাইরা আমার, নবী পাককে আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারকটা উপরে উঠান, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ নবী বলবেন ইয়া আল্লাহ, ওগো বারে ইলাহি, আপনি বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত আমি চাইবো ততক্ষণ পর্যন্ত আপনি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ওগো আল্লাহ, আজকে আমি দেখতেছি আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত বিপদে পড়ে যাবে। ফেরেশতারা আগুনের জিনজিল তাদের হাতের ভিতরে আটকে দিয়েছে, লোহার হ্যান্ডকাপ তাদের হাতের ভিতরে আটকে দিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে। ওগো আল্লাহ, আজকে যদি আপনি আমার উম্মতদেরকে রক্ষা না করেন, জান্নাত না দেন, তাহলে এই সিজদা থেকে আমি আর মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। সাল, আপনি চান তো তা আপনাকে আমি দিয়ে দেব। ওয়াশফা,
আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন। তুশাফা, আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, যার পক্ষে আপনি বলবেন আমি আল্লাহ তার পক্ষে রায় দিব। আপনি যাকে জান্নাতি বলবেন আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী আমাদেরকে সুপারিশের ক্ষমতা আছে না নাই? সেই জন্য নবীকে ভালোবাসতে হবে, কম না বেশি? কথা বলেন, কম না বেশি? নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা লাগবে, থাকা চাই, কম না বেশি? নবীকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, একটা কথা যদি আপনাদেরকে বলি আপনারা একটু শুনবেন। আমার নবী পাক হাদিস শরীফ বলেছেন, আন নিকাহু মান সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী কয় বিবাহ করা আমি নবীর সুন্নাত। আমি নবীর বিবাহ করা কি? আমি নবীর সুন্নাত। যে ব্যক্তি এই সুন্নাত পালন করলো সে আমার সুন্নাত জিন্দা করলো। আর যে ব্যক্তি এই সুন্নাত থেকে দূরে রয়ে গেল, বিবাহ করলো না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। নবী যখন এই হাদিস বললেন, নবীর একজন সাহাবী হযরতে সাদ সালামি, কি নাম? সাদ সালামি, নামটা একটু মনে রাখেন। হযরতে সাদ সালামি নবীকে কেমন ভালোবেসেছেন একটু খেয়াল করেন। হযরতে সাদ সালামি, যিনি যেই লোকটা সবচেয়ে কালো ছিল, চেহারা ছিল কুশ্রী এবং তার চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল। লোকটা এমনি কালো, আবার চেহারাটাও সুন্দর না, বেডক, আবার মুখের মধ্যে বসন্তের দাগ। সমস্যা কি একটা না বেশি? এই কথা কোনটা, একটা না বেশি? হযরতে সাদ সালামি নবীর দরবারে এসে ঝাড় ঝাড় করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবী কয়, ও সাদ সালামি তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? সাদ সালামি চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবগুলো সুন্নাত আমি পালন করতে পারি, কিন্তু এই একটা সুন্নাত আমি পালন করতে পারি না গো নবী। কয় কেন রে, কেন? সাদ সালামি কেন, কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, নিষ্কালো, তারপরে আমার চেহারায় বসন্তের দাগ, আবার আমার চেহারাটাও সুন্দর না, এই জন্য আরবের কোন মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। আপনি বলেছেন বিবাহ আপনার সুন্নাত, কিন্তু এই সুন্নাত তো আমি পালন করতে পারি না। সুবহানাল্লাহ। সাদ সালামি চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবী কয়, ও সাদ, এই বুঝি কথা? চিন্তা করো না, তোমার বিবাহের দায়িত্ব আমি নবী নিলাম। আরে জোরে কর সুবহানাল্লাহ। নবী যার বিয়ের দায়িত্ব নেই, তার কপালটা কি ভালো না খারাপ? কত ভালো, যে ভালোর উপর আর ভালো নাই, ঠিক না ভাই? ঠিক। হযরতে সাদ সালামি কান্না থামে না। নবী কয়, সাদ কান্না বন্ধ করো, সাদ সালামির কান্না বন্ধ করো, তোমার বিবাহের দায়িত্ব আমি নিলাম, এবং এই আরবের সবচেয়ে সুন্দরী রমণী, সবচেয়ে ভালো বংশের মেয়েটার সাথে আমি তোমাকে বিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাদ সালামি অবাক হয়ে গেলেন, নবী কি কয়? কোন মেয়ে আমাকে পাত্তা দেয় না, ডিসলাইক করে, কাছে ঘেঁষতে দেয় না, বিয়ের প্রস্তাব দিলে আমাকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। নবী কি কয়? সবচেয়ে ভালো বংশের মেয়েটা আমার সাথে বিয়ে দেবে। আবার একটা বিশ্বাসও আছে, কয় আমার নবী এমন নবী, যেই নবী কখনো বানোয়াট কথা বলে না। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। মক্কার কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলতো। নবীর কাছে বেঈমান কাফেররা তাদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা, তাদের ধন সম্পদ, তাদের ব্যবহারিক পোশাক পরিচ্ছদ নবীর কাছে জমা রাখতো। কয়টা এমন নবী, যে নবীর উপরে ভরসা করা যায়, যেই নবী আমাদের সম্পদ নষ্ট করতে পারে। ঠিক না? ঠিক। এই হলো কাফেরদের চিন্তা। নবী কখনো ধোঁকাবাজি করতে পারে না, নবী কখনো মানুষের মাল সম্পদ নষ্ট করতে পারে না। আর একদিন নবী গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় নবী সবাইকে গনিমতের মাল দিচ্ছেন। এক বেয়াদব দুশমন রাসূল, সে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়াদিলনি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি ইনসাফ করেন। কন্না নাউজুবিল্লাহ। কয় আপনি ইনসাফ করেন, আপনি ভাগ বন্টন ঠিক করে করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। ইযিনলি উকতুল কাইনাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, বেয়াদবের গর্দনটা আমি উড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক, সে বলে নবীর নাকি ইনসাফ ঠিক নাই, সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফকারী যিনি, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ সালামিকে নবী একটা পত্র লিখে দিলেন। পত্র দিয়ে বললেন, ওই বাড়িতে চলে যাবা, ওই বংশে অমুকের মেয়ে, অমুক একটা সুন্দরী মেয়ে আছে, তার কাছে গিয়ে, তার বাবার কাছে গিয়ে পত্রটা দিবা।
আমার পত্র দিবা, তোমার বিবাহের জন্য এই পত্র আমি তোমাকে দিয়ে পাঠাইলাম। সাদ সালামি এই পত্র নিয়ে ওই লোকের বাড়িতে চলে গেলেন, সুন্দরী মেয়ের বাবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যখন বাড়িতে ডাক দিলেন, মানুষদেরকে যখন ডাকলেন, ডাকার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমাকে রসুল পাঠিয়েছে একটা পত্র দিয়ে। মেয়ের বাবার কাছে পত্রটা তিনি দিলেন। দেওয়ার পরে মেয়ের বাবা যখন দেখলেন এই চিঠি তো আমার নবীর লেখা, সুবহানাল্লাহ বলবেন না? কার লেখা? আমার নবীর হাওলা দিয়ে লেখা, আমার নবীর লেখা। তখন সাদ সালামের দিকে একবার তাকায়, একবার পত্রের দিকে তাকায়। মেয়ের বাবা কয়, না না, এত কুৎসিত একটা লোকের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না, যার টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই, এমনিতে তো কালো, আবার চেহারায় বসন্তের দাগ, আবার চেহারাটাও সুন্দর না, এরকম কিছু মানুষ আছে না নাই? মেয়ের বাবা যখন সাদ সালামের সাথে কথা বলে, কয় না না, আমি তোমার সাথে মেয়ে বিয়ে দিব না, তুমি চলে যাও, ফিরে যাও। এই কথা যখন বলেছে, কান্না কি বাড়ছে না কমছে? সাদ সালামের কান্না বাড়ছে না কমছে? এবার কান্না বেড়ে গিয়েছে। সাদ সালামি আবার চিঠিটা হাতে নিয়ে আবার নবীর দরবারের দিকে রওনা দিয়েছে, আর কাঁদে আর কাঁদে। এমন সময় ভিতর থেকে ওই মেয়ের বাবার কথাবার্তা যখন বলেছে সাদ সালামের সাথে, মেয়ে ভিতর থেকে সব শুনেছে। মেয়ে বলে, বাবা এই লোকটা কেন এসেছিল? কয়, মারে মা, তোর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। লোকটা যেমন কালো তেমন তার চেহারা কুৎসিত, আবার চেহারার ভিতরে বসন্তের দাগ। আমি বাবা হইয়া তোকে এই লোকের সাথে বিয়ে দিতে পারি না। নাউজুবিল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে। মেয়েটা বলে, বাবা লোকটাকে কে পাঠিয়েছে? কয়, নবী পাঠিয়েছে তোর ওকালতি করে, নবী পাঠিয়েছে তোকে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা চোখের পানি ছেড়ে বলে, বাবা আপনি এটা কি করলেন, কি করলেন? আমার নবী যেই পাত্রটা আমার জন্য ঠিক করেছেন, যেই পাত্র আমার জন্য পছন্দ করেছে, আপনি কেন তাড়িয়ে দিলেন? আমি বিয়ে করলেই এই লোকটাকেই বিয়ে করব। সুবহানাল্লাহ। সাদ সালাম এবার চিঠি নিয়ে মনটা বড় খারাপ, নবীর দরবারে চলে আসছে, আর চোখের পানি ঝরঝর করে পড়ে। নবী মুস্কি মুস্কি হাসে, সাদ সালামি কাঁদে, নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। নবী জানে কিনা এই কথা, কন্যা জানে কিনা? সাদ সালামির কান্না বেড়ে গেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমার নিয়ে মজা করেন? আপনি আমার পত্র দিয়ে পাঠাইলেন, আর মেয়ের বাবা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে নিষেধ করে দিয়েছে। আপনি তো আমার দুঃখে দুঃখী না হইয়া আপনি দেখে হাসতেছেন, আপনি কি আমাকে নিয়ে মজা করতেছেন? আমার নবীকে সাদ সালামি দুঃখ করো না। ওই দেখো পিছনের দিকে ফিরে দেখে মেয়ের বাবা দৌড়াই আসতেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনি যে পাত্র আমার মেয়ের জন্য বলেছেন, সেই পাত্রের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত। কোন সুবহানাল্লাহ। নবী চাইলে হয় কিনা? নবীকে ভালোবাসলে যেটা হবে না সেটাও হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? নবীর প্রেম, নবীর ভালোবাসার মহব্বত আমাদের অন্তরে 100% রাখার দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এশার নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, সময় নাই। সময় থাকলে আরো কিছুক্ষণ কথাবার্তা বলতাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। নবী পাক ইশক মহব্বত আমাদের অন্তরে আবাদ মৃত্যু পর্যন্ত রাখার তৌফিক দান করুক। সবাই আবারও বলি আমিন। আমি বিদায় নিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এই জুনাশার মসজিদের খতিব, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।